হ্যাঁ সব কটা গ্রুপের মধ্যে গিয়ে গল্প করে কী আছে ভাই, কেমন আছিস, ভালো আছিস, ঠিক আছে, এইসব হবে। এই হচ্ছে 4 জনের প্র্যাকটিক্যাল। আচ্ছা, তো বেসিক্যালি তুই প্র্যাকটিক্যালে করিস কি দেখ, তুই ক্লাস 11-এ করছিস, কথা বলিস না, ক্লাস 11-এ তুই করছিস হচ্ছে কি বলতো, অ্যাসিড রেডিক্যাল আর বেসিক রেডিক্যালের আইডেন্টিফিকেশন করছিস না? ওই তো তোকে দেওয়া আছে এটার মধ্যে এটা দিতে হবে ভাই, এটা হলে। আচ্ছা, তো বেসিক্যালি প্র্যাকটিক্যালে আমি তুই করি হচ্ছে এস্টিমেশন। কার এস্টিমেশন? ধর কোনো একটা এলিমেন্ট আছে, এলিমেন্টের এস্টিমেশন হতে পারে, একটা রেডিক্যাল আছে বা অ্যানায়ন আছে বা ক্যাটায়ন আছে, এদের এস্টিমেশন। এইবারে এস্টিমেশন কত রকমের হয়? দুটো টাইপের এস্টিমেশন, মানে তুই অ্যানালিসিস করছিস, ঠিক আছে, দুটো টাইপের হয়। একটা এস্টিমেশন হচ্ছে ওটাকে বলে কোয়ালিটেটিভ, আরেকটাকে বলা আছে কোয়ান্টিটেটিভ। মানে কি দুটো? কোয়ালিটেটিভ মানে হচ্ছে ভাই আদৌ কি আছে, হ্যাঁ বা না, ঠিক আছে, মানে নাইট্রোজেন কি এর মধ্যে আছে, এই হচ্ছে কোয়ালিটেটিভ। তুই কনসার্ন নোস কতটা অ্যামাউন্টের নাইট্রোজেন আছে, বুঝতে পেরেছি? তাহলে কোয়ালিটেটিভ মানে আদৌ আছে কি না, আছে কি নেই, এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। আর কোয়ান্টিটেটিভ মানে কি, কতটা অ্যামাউন্টে আছে, ঠিক আছে, কতটা অ্যামাউন্টে আছে। তো যেটা বেসিক্যালি তুই হয়তো ক্লাস 12-এ টাইট্রেশনে গিয়ে করবি। তো আমি তুই এখন পড়বো যে কোয়ালিটেটিভ এস্টিমেশন। কোয়ালিটেটিভ এস্টিমেশনের মধ্যে কি পড়ছি, ফার্স্ট বইয়ের দিকে তাকিয়ে থাক। ফার্স্ট আছে হচ্ছে কোয়ালিটেটিভের মধ্যে ডিটেকশন অফ নাইট্রোজেন সালফার হ্যালোজেন, ডিটেকশন অফ নাইট্রোজেন সালফার হ্যালোজেন, বা এনসিআরটি হয়তো লেখা আছে ডিটেকশন অফ আদার এলিমেন্টস। দেখ, দেখতে পাচ্ছিস কোথাও ল্যাসাইন টেস্ট লেখা আছে, সবাই পেয়েছিস খুঁজে? ওকে, ল্যাসাইন টেস্ট কিন্তু ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবারে তোকে পরীক্ষাতে কোনো দিনও জিজ্ঞেস করবে না যে রাইট দ্য প্রসিডিওর অফ ল্যাসাইন টেস্ট, এইসব জিজ্ঞেস করবে না। তাহলে ল্যাসাইন টেস্ট কার কার জন্য করা যায়? দেখতেই পাচ্ছি ভাই, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, আবার ফসফরাসের জন্য না করা যায়, ঠিক আছে, 4 জনের জন্যই করা যায়। তো বইতে তোর এনসিআরটিতে কার কার দেওয়া আছে? 4 জন কি দেওয়া আছে দেখ, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন অ্যান্ড ফসফরাস। ওকে, এর মধ্যে ফসফরাস অতটা আমি কোনোদিনও দেখিনি কোনো স্কুলে আসে হচ্ছে নাইট্রোজেন আর সালফার, নাইট্রোজেন আর সালফার। ভাই তোদের স্কুলে প্র্যাকটিক্যাল করেছিস ল্যাসাইন টেস্ট? আচ্ছা, তো নাইট্রোজেন আর সালফার। আচ্ছা, এবারে কী কী কোশ্চেন আসবে? আচ্ছা, গল্পে পড়ে আসছি, কী কী কোশ্চেন আসবে শুন, কথা বলিস না। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দেখ, ল্যাসাইন টেস্টের পরেই 3টে ইকুয়েশন হয়তো লেখা আছে, Na + C + N NaCN, Na + S Na2S, Na + X NaX। পেয়েছিস দেখতে? 3টে ইকুয়েশন, 3টে ইকুয়েশন মার্ক করে রাখ, একদম মুখস্থ করে ফেলতে হবে। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে ল্যাসাইন টেস্টে যদি আমার নাইট্রোজেন থাকে তাহলে কোনটা ফর্ম হয়, অ্যান্সার হবে হচ্ছে NaCN। যদি সালফার থাকে কোনটা ফর্ম হয়, আর X থাকলে কোনটা ফর্ম হয়। বোঝা গেল? কোশ্চেন বুঝেছিস? আচ্ছা, এবারে ওই ল্যাসাইন টেস্টের মধ্যে যেখানে নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস লেখা আছে, সেখানে কোনো একটা লাইন হয়তো লেখা আছে, কি লাইন দেখ, দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড আর কনভার্টেড ফ্রম কোভ্যালেন্ট ফর্ম ইনটু দ্য আয়নিক ফর্ম। আছে কি দেখ তো ল্যাসাইন টেস্টের মধ্যে, কোভ্যালেন্ট থেকে আয়নিকে কনভার্ট হয়, লেখা আছে কোথাও? আছে, সবাই পেয়েছিস খুঁজে? ল্যাসাইন টেস্টে আমার কি হয়, কোভ্যালেন্ট ফর্ম আয়নিক ফর্মে কনভার্ট হয়। এটা যদি না খুঁজে পাস তাহলে বইয়ের মধ্যে লিখে রাখ, ল্যাসাইন টেস্টে আমার কোভ্যালেন্ট ফর্ম আয়নিক ফর্মে কনভার্ট হয়। ঠিক আছে? আচ্ছা চল, ব্যাস এনাফ। তাহলে আমি ইকুয়েশন জাস্ট মার্ক করলাম এখান থেকে, NaCN কোনটা কি হবে, Na2S কোনটা। হ্যাঁ, 14-এর কোশ্চেনটা এবার দেখ, তাহলে দেখ 14-এর কোশ্চেনটা পিডিএফের মধ্যে, পিডিএফ খোলা আছে তো, 14-এর কোশ্চেনটা দেখ, এটাই বলেছে। হ্যাঁ, 14-এর কোশ্চেনটা এবার দেখ, 14-এর কোশ্চেনটা কী বলেছে। হ্যাঁ দেখ, বলেছে সালফার আর নাইট্রোজেনের ল্যাসাইন টেস্টে কোন কোন কম্পাউন্ড ফর্ম হয়। তো সালফারের জন্য হবে Na2S, আর নাইট্রোজেনের জন্য হবে হচ্ছে NaCN। অপশানের মধ্যে আছে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? সবার ক্লিয়ার? আচ্ছা, এইবারে আবার চল বইয়ে ফিরে আয়। আচ্ছা, এইবারে যাবো হচ্ছে তাহলে কোয়ালিটেটিভের মধ্যে ল্যাসাইন টেস্ট। এবার ল্যাসাইন টেস্টের মধ্যে তোর বইতে 1000 একটা জিনিস দেওয়া আছে, দেখবি প্রত্যেকটার মধ্যে কালার চেঞ্জ দেওয়া আছে, ওখান থেকে কোশ্চেন করে না। নাইট্রোজেন থাকলে প্রুশিয়ান ব্লু হবে, সালফার থাকলে ব্লাড রেড কালারের হবে, ফসফরাস থাকলে এই হবে সেই হবে। তুই চাইলে বাড়িতে পড়তে পারিস, কিন্তু ইউজুয়ালি এই কোশ্চেনটাই করে কোন কম্পাউন্ড ফর্ম হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে দেখ, টেস্ট ফর হ্যালোজেন, টেস্ট ফর হ্যালোজেন। আচ্ছা, টেস্ট ফর হ্যালোজেন তো মার্ক করেইছি, NaX তো করাই আছে।
পরীক্ষাতে করে না, যদি স্কুলে পড়ে তাহলেই করবে, ঠিক আছে। যেমন ধর তোকে জিজ্ঞেস করবে নাইট্রোজেনের জন্য কালার চেঞ্জ কী হবে, প্রুশিয়ান ব্লু কোথায় আছে, এর মধ্যেই পাবি নাইট্রোজেনের জন্য কালার চেঞ্জ। তোদের স্কুলে পড়িস এগুলো সেন্ট্রাল মডার্নে, এই লেসাইন টেস্ট পড়িস এমনিতে? আচ্ছা, তো ওইটা তোর দরকার নেই, চাইলে পড়তে পারিস। আর শুধু কম্পাউন্ডটা আমাকে মনে রাখতে হবে কিন্তু কোনটা কী ফর্ম হচ্ছে। ওকে চলো এইবারে চলে যাবো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসেই সাধারণত। দেখ তারপর আছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ালিটেটিভের পার্ট শেষ, তোর বইতে হয়তো আরও আছে, পড়ার দরকার নেই। এবার চলে যাও কোনটা, হ্যাঁ ওটাই করবো। চল কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, দেখেছিস সবাই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস পাওয়া গেছে খুঁজে? তার মধ্যে এক নাম্বার কি আছে, কার্বন অ্যান্ড হাইড্রোজেন। তো এখানে কিন্তু অঙ্ক আসবে, এখন আমি তুই করবো। পাওয়া গেছে সবার খুঁজে? আচ্ছা দেখ কি হচ্ছে বেসিক্যালি, তাহলে এখন আমি তুই কী পড়ছি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের এস্টিমেশন, মানে পার্সেন্টেজ অফ কার্বন বার করতে হবে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বার করতে হবে। মেথড ফেথড আমি কিচ্ছু পড়বো না। আমি শুধু তোকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখ রিয়াকশানটা যেটা দেওয়া আছে কার্বন আর হাইড্রোজেনের জন্য, রিয়াকশানটা কোন রিয়াকশান বলতো, ওটাকে কী ধরনের রিয়াকশান বলে? না ওটা হচ্ছে বেসিক্যালি কম্বাশন রিয়াকশান। দেখ কম্বাশন রিয়াকশান, হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাথে তেড়ে হিট করেছিস, CO2 আর ওয়াটার হচ্ছে আমার ফর্ম হয়েছে, ওটা কম্বাশন রিয়াকশান। XY নিয়ে আমি কনসার্নই নই। ইনফ্যাক্ট আমি তোকে এখন বোঝাবো এইসব XY দিয়ে বোঝাবোই না, আমি তোকে অঙ্ক করা শেখাবো, XY আমার শেখানো কাজ না, ঠিক আছে। এবার ভালো করে তাকা, তোর যে প্রোডাক্ট ফর্ম হয়েছে, কি ফর্ম হয়েছে ভালো করে দেখ। তোর হাইড্রোকার্বন যা ছিল তোর কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া আছে, কোশ্চেন না বইয়ের মধ্যে, দেখ CXHY হয়তো দেওয়া আছে বা যাই থাক, প্রোডাক্ট কী হয়েছে বলতো, XCO2, তাই না? XCO2, তার মানে হচ্ছে তুই যদি C2H6 এটাকে যদি কম্বাস্ট করিস অক্সিজেনের সাথে, আমার প্রোডাক্ট কী হয়, এই কম্বাশন রিয়াকশন লেখা তো আমি শিখেছি, কোথায় শিখেছি, থার্মোডাইনামিক্সের মধ্যে শিখেছি, হেসেস ল মধ্যে করতে হবে সব। C2H6 এর মধ্যে উঠবল প্রোডাক্ট কী হবে, CO2 + H2। এবার ব্যালেন্স কর, ব্যালেন্স করতে হবে না, ছাড়, ব্যালেন্স এখানে লাগবে না, ব্যালেন্স লাগবে না এখানে। তুই একটা জিনিস দেখ, কী বুঝছিস? হ্যাঁ তারপর তো হিট করবো, কী কিছু বলছিস, এটাকে হিট করবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমার কি হয় ভালো করে ঠান্ডা মাথায় দেখবি। দেখ হাইড্রোকার্বনের মধ্যে যতগুলো কার্বন ছিল, আমার ব্যালেন্স যদি করবি দেখবি এখানে 2CO2 আসবে, ব্যালেন্স করলে এটা 2CO আসবে। কীভাবে আসবে, ব্যালেন্স করলেই দেখতে পাবো। C2H6 থেকে এটা হবে 2CO2, কার্বনকে আগে ব্যালেন্স করলাম, তারপরে আমার কাকে হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে, তাহলে এটা 6 আছে, এটা 3 হবে, তাই তো। 3H2 হলো, অক্সিজেন 2 2 4 আর 3 7, এখানে আছে 2, এটা 7/2, 7/2। তারপর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে দেখ 2C2H6, এটা হবে হচ্ছে ভাই 4CO2, এটা হবে হচ্ছে ভাই 6H2। এই হচ্ছে আমার আলটিমেটলি ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, যেটা আমাকে তোকে থার্মোডাইনামিক্সেও করতে হয়, ঠিক আছে। আচ্ছা এইবারে কীভাবে করব, দেখ আমি যে অ্যামাউন্টের CO2 পাবো, সেই CO2 সোর্সটা কী বলতো, হাইড্রোকার্বন। যে অ্যামাউন্টেরই আমি CO2 পাই না কেন, সেটা সোর্স আমাকে হাইড্রোকার্বন, সোজা কথা, বুঝতে পেরেছিস। আমার এখানে টার্গেট কি থাকবে, টার্গেট থাকবে হচ্ছে এনসিআরটি আছে তো সবার কাছে, বা সবার কাছে না থাকলে অসুবিধা নেই। দেখ এই কার্বন হাইড্রোজেনের এস্টিমেশনের পরেই দেখ একটা অঙ্ক দেওয়া আছে, আছে কি এনসিআরটির মধ্যে? কার্বন হাইড্রোজেনের এস্টিমেশনের পরে একটা কি অঙ্ক আছে? হ্যাঁ দেখ ওর পরে এটা আছে, অন কমপ্লিট কম্বাশন 0.246 গ্রাম অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড, আছে? পেয়েছিস সবার কাছে? আচ্ছা যাদের যাদের কাছে নেই, তোর কাছে আছে শ্রেষ্ঠা? অঙ্কটা দেখতে পাচ্ছিস? তোর নাম শ্রেষ্ঠা না, আছে কি তোর কাছে? অঙ্কটা পেয়েছিস খুঁজে? তুই কিন্তু এনসিআরটি, আচ্ছা তাহলে এনসিআরটির ওই অঙ্কটা ইয়ে আছে, দেখ তো, অন কমপ্লিট কম্বাশন 0.246 গ্রাম। এনিওয়েজ তাহলে কেউ একটা এনসিআরটি দিয়ে দিতে, এখানে অনেকগুলো আছে, তোর কাছে আছে নাকি সিঞ্জিনি? তাহলে তুই অঙ্কটা দেখ কি আছে, তোর অঙ্কটা বলতো একটু। এক্স্যাক্টলি, চলো ওই অঙ্কটাই এবারে দেখ। ওই অঙ্কে তোকে একটু দেখা, ওকে একটু দেখা অঙ্কটা, আর তো সবার কাছে এখানে আছে, তুই একটু দেখ ওখান থেকে। তুইও পেয়েছিস এই কোশ্চেনটা পেয়েছিস? আচ্ছা কি বলেছে তোকে, আলটিমেট বলেছে হচ্ছে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন ইন দ্য কম্পাউন্ড। তোকে পার্সেন্টেজ অফ কার্বন বার করতে হবে। কার মধ্যে পার্সেন্টেজ বার করবো ভাই, এই যে হাইড্রোকার্বনটার মধ্যে কত পার্সেন্ট ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমার আলটিমেট টার্গেট, বোঝা গেছে? আলটিমেট টার্গেট বুঝেছিস তো?
এই কার্বনের মধ্যে ভাই কতটা আমার হাইড্রোকার্বনের মধ্যে কত পার্সেন্ট কার্বন আছে, আর হচ্ছে ভাই হাইড্রোকার্বনের মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, এই হচ্ছে তো দুখানা টার্গেট। ক্লিয়ার? সবার ক্লিয়ার আছে ভাই? আচ্ছা, এইবারে ইউজুয়ালি তোর কাছে কী কী ডেটা দেওয়া থাকে? তোর কাছে দেওয়া থাকে হচ্ছে কত গ্রাম ওয়াটার ফর্ম হয়েছে, কত গ্রাম CO2 ফর্ম হয়েছে, আর কত গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড আমার কাজে লেগেছে। বুঝতে পেরেছিস কী কী ডেটা দেওয়া থাকে? খাতায় লেখ তো, খাতায় নর্মালি লেখ। হেডিং দে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। quantitative analysis of carbon and hydrogen. আচ্ছা, বেসিক্যালি এখন যেটা করছি সেটার পেজ নাম্বার তুই বইয়ে যা আছে খাতার মধ্যে লিখে রাখ, তাহলে বুঝতে পারবি কোন জিনিসটা করছি। ঠিক আছে? আচ্ছা, এবারে লেখ কনসিডার M1 গ্রাম H2O formed, consider M1 গ্রাম H2O, M2 গ্রাম CO2, consider M1 gram H2O, M2 gram CO2 is formed from M gram organic compound, from M gram organic compound. আমি এনসিআরটিতে যে টার্মগুলো দেওয়া আছে তার রেসপেক্টে তোকে বললাম। তোর বইতে যদি আলাদা থাকে, তোর বইতে যদি ABC থাকে, তার মানে সায়েন্স কিছু চেঞ্জ হলো না। ওকে, M1 গ্রাম CO2 বলেছি না, কি বলেছি? M1 গ্রাম H2O, M2 গ্রাম CO2 আর ফর্মড ফ্রম M গ্রাম অর্গ্যানিক কম্পাউন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? আমার টার্গেট কি ভাই? ওই যে অর্গ্যানিক কম্পাউন্ডটা দেওয়া আছে ওর মধ্যে পার্সেন্টেজ কার্বন কত, আর ওই যে অর্গ্যানিক কম্পাউন্ড দেওয়া আছে ওর মধ্যে পার্সেন্টেজ হাইড্রোজেন কত। বুঝেছিস? টার্গেট ক্লিয়ার? আচ্ছা, কীভাবে করবো? দেখে দিকে তাকায়। CO2-র মধ্যে যে কার্বন থাকে তার সোর্স হাইড্রোকার্বন। অবভিয়াসলি CO2-র মধ্যে যে কার্বন থাকে তার সোর্স আমার হাইড্রোকার্বন, কারণ কম্বাশনের ইকুয়েশন দেখে আমি বুঝতে পারছি এই কার্বন আর কোথাও ওয়েস্ট হয়নি। যা কার্বন ছিল তা পুরোটাই আমার কার্বন ডাইঅক্সাইডে ফর্ম হয়ে গেছে, কোনো ওয়েস্ট হয়নি কার্বনের। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? দেখ, আমি বলতে পারি CO2-র মলিকুলার মাস কত? আমি কেন, তুইও বলতে পারিস। CO2-র মলিকুলার মাস কত? 44। কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16 × 2, তার হচ্ছে 44। দেখ ভালো করে দেখা, 44 গ্রাম CO2-তে কার্বন থাকে কতটা বলতো? 12 গ্রাম, কারণ CO2। 44 গ্রাম CO2-র মধ্যে কার্বন তো 12 গ্রামে থাকতেই হবে, নাহলে তো আমার CO2 ফর্মই হবে না। বোঝা গেল? 44 গ্রাম CO2-তে কার্বন থাকে 12 গ্রাম, এতে ইনবিল্ট। তাহলে আমি এবার ভাবতে পারি আমার CO2 কত গ্রাম ফর্ম হয়েছে, কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। কোশ্চেন না, যেটা ধরেছিলাম কনসিডার, কত গ্রাম ফর্ম হয়েছে CO2? M2 গ্রাম। তাহলে আমি বলতে পারি দেখ, M2 গ্রাম CO2-তে কার্বন কত গ্রাম থাকবে? 12 × M2 ডিভাইডেড বাই 44 গ্রাম কার্বন, তার মানে আমার আছে। বোঝা গেল? এত গ্রাম কার্বন আমি ওই CO2-র মধ্যে আছে। বুঝতে পেরেছিস? না বোঝার মতন কিচ্ছু নেই, বিশ্বাস কর। তাহলে এত গ্রাম কার্বন আমি পেলাম কোথায়? ওই CO2-র মধ্যে, তার মানে এত গ্রাম কার্বন আছে। আচ্ছা, এত গ্রাম কার্বনের সোর্স কি? হাইড্রোকার্বনটা। আমাকে তো পার্সেন্টেজ অফ কার্বনই বার করতে হবে হাইড্রোকার্বনের মধ্যে। ওকে, তাহলে পার্সেন্টেজ কার্বন কীভাবে বার করবো হাইড্রোকার্বনে? তাহলে এইবারে করছি। দেয়ারফোর তাহলে দেখ, CO2-র মধ্যে কার্বন যে, সেই কার্বনের সোর্স তো আমার হাইড্রোকার্বন, আর পুরোটাই তো আমার কাজে লেগেছে। তার মানে আমার হাইড্রোকার্বনের মধ্যে এত গ্রাম কার্বনই ছিল, পুরোটাই তো আমার CO2-তে কনভার্ট হয়েছে। সিম্পল লজিক। বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা, দেয়ারফোর আমি লিখতে পারি পার্সেন্টেজ অফ কার্বন ইন অর্গ্যানিক কম্পাউন্ড। কীভাবে করি পার্সেন্টেজ বার? এসব তো তুই করেছিস ক্লাস 11-এ, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির মধ্যে। পার্সেন্টেজ অফ কার্বন ইন অর্গ্যানিক কম্পাউন্ড কীভাবে করবো? কার্বন নিজে একা কতটা আছে, বাই সবাই মিলেমিশে কতটা আছে, ইন্টু 100। তাহলে কার্বন নিজে কতটা আছে? 12 × M2 ডিভাইডেড বাই 44। এটা হচ্ছে কার্বন। সবাই মিলেমিশে কতটা আছে সেটাকে নিচে বসাতে হবে। সবাই মিলেমিশে কতটা আছে? M ধরেছি। দেখ, এই কোশ্চেনে কনসিডার M লিখেছিলাম। বুঝতে পারছিস নাকি? অচেনা লাগছে সব? অচেনা লাগলে আর কী করবো? তাহলে দেখ, নিচে হচ্ছে আমার M, ইন্টু উপরে যাবে হচ্ছে 100। বোঝা গেছে? এত অবধি ক্লিয়ার? বুঝতে পারলি? এবারে দেখ, তোর ইচ্ছা, তুই এই ফর্মুলা মুখস্থ করবি নাকি এই দুটো লাইন ভেবে করবি। এনসিআরটি বার কর। দেখ, এনসিআরটির মধ্যে এইটা ফর্মুলা হিসেবে দেওয়া আছে। কীভাবে দেওয়া আছে? এনসিআরটি বার কর। দেখ, এনসিআরটির মধ্যে একটা ফর্মুলা দেওয়া আছে, পার্সেন্টেজ অফ কার্বন ইকুয়ালস টু, দেখতে পাচ্ছিস?
কী ফর্মুলা দেওয়া দেখ, 12 ইন্টু m2 ইন্টু 100 ডিভাইডেড বাই 44 ইন্টু m। দেখ এটাই হচ্ছে তোর এমসিআরটির মধ্যে ফর্মুলা ডাইরেক্ট দেওয়া আছে। ফর্মুলা দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। দেখ ডাইরেক্ট ফর্মুলা দেখে আমি কিচ্ছু বুঝতে পারবো না কোথা থেকে কী আসলো। তাহলে এবার তোর ইচ্ছা, ফর্মুলা মুখস্থ করবি না কী করবি, সেটা তোর ইচ্ছা। দুটো লাইন করে করবি না ফর্মুলা মুখস্থ করবি, তোর ইচ্ছার উপর তো আমি হস্তক্ষেপ করতে পারি না। স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, ঠিক আছে। রিপাবলিক ডেও গেল রিসেন্টলি, স্বাধীনতায় হস্তক্ষেপ করাই যাবে না, বোঝা গেছে। তাহলে 12 ইন্টু m, বুঝলি তো। এইবার অঙ্কটার দিকে তাকা, সিম্পল তুই করবি অঙ্কটা। কী বলেছে, আর তো অঙ্ক নিয়ে কিছু বলার নেই, তোকে প্রত্যেকটা দেওয়া আছে, বসাবো বা বেরিয়ে যাবে পার্সেন্টেজ অফ কার্বন, বুঝলি। খুব ভালো কথা, বুঝে গেছিস সব। তাহলে এবার পরেরটা কি, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বার করবো, একইভাবেই বার করবো। তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কীভাবে করবো, দেখ এদিকে তাকা, সেই একই গল্প। দেখ এই যে H2O ফর্ম হচ্ছে, এই H2O এর মধ্যে সবকটা হাইড্রোজেন কোথা থেকে আসছে বলতো, হাইড্রোকার্বন থেকে আসছে। কারণ এই হাইড্রোকার্বন আর হাইড্রোজেন অন্য কোথাও আর যায়নি, পুরোটা আমার H2তেই কনভার্ট হয়েছে, সেই একই গল্প। H2O এর মধ্যে হাইড্রোজেন, তাহলে H2O মানে কত, 18 গ্রাম। H2O এর মোলার মাস 18 গ্রাম। তাহলে জাস্ট আমি লেখাটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি। কীভাবে করবো, আমি তো এখানে করবো এভাবে, তুই আর হয়তো পারবি না করতে। 18 গ্রাম H2O মধ্যে কত গ্রাম হাইড্রোজেন থাকে বলতো, বল। 18 গ্রাম H2 এর মধ্যে কত গ্রাম হাইড্রোজেন থাকে, 2 গ্রাম, কারণ H2 আছে 1 ইন্টু 2, তার মানে 2 গ্রাম H, বোঝা গেল। 18 গ্রাম H2 এর মধ্যে 2 গ্রাম H থাকে। একইভাবে করি, H2 কতটা ফর্ম করবে ধরেছিলাম, M1 ধরেছিলাম, দেখ তাহলে M1 গ্রাম H2 এর মধ্যে কত হবে এটা ভাই, 2 ইন্টু M1 ডিভাইডেড বাই 18 গ্রাম H। তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইন অর্গ্যানিক কম্পাউন্ড কত হবে, 2 ইন্টু M1 ডিভাইডেড বাই 18। একই, সেই একই, দেখ এটাই দেখ তোর বইতে আবার আরেকটা ফর্মুলা দেওয়া আছে, দেখ 2m1 ইন্টু 100 বাই 18 ইন্টু m। এখান থেকে কিন্তু অঙ্ক আসবে পরীক্ষাতে, কেভিতে তো আসবেই, অন্য স্কুলে আসুক আর আসুক কেভিতে আসবে, বুঝলি। সবার ক্লিয়ার হয়েছে এটা। তাহলে অঙ্ক আমি তোকে এখন হাতে কলমে ধরে ধরে করাচ্ছি না, বাড়িতে গিয়ে এই কার্বন হাইড্রোজেনের এস্টিমেশনের যে কটা অঙ্ক আছে, একটা দুটোই হয়তো আছে, করবি, ওই একটা দুটোই তো বই থেকেই দেয় কোশ্চেন। এটা ক্লিয়ার, বোঝা গেল। পরে এবার আমি যাবো হচ্ছে কি নাইট্রোজেনের কোয়ান্টিটেটিভ এস্টিমেশন। নাইট্রোজেনের কোয়ান্টিটেটিভ এস্টিমেশন ফার্স্ট মেথড, দুখানা মেথড আছে, একটা হচ্ছে ডুমাস মেথড আর এটা হচ্ছে জেলডাল মেথড। ওকে, আমি তো এখন যাচ্ছি হচ্ছে কোথায়, ডুমাস মেথডে। বার করেছিস, দেখ তো ডুমাস মেথড, DUMA, ডুমা। স্প্ল্যানেডে চলে যায়, ডুমার জুতো পাবি, ঠিক আছে। হ্যাঁ, পুমা পাবি না, ডুমা পাবি, ঠিক আছে। দেখবি বাঘই লাফ মারছে কিন্তু ডাইরেকশনটা অন্য। হ্যাঁ চল, ডুমাস মেথড। আচ্ছা, নাইট্রোজেনের এস্টিমেশন, কোয়ান্টিটেটিভ এস্টিমেশন বার করতে হবে, নাইট্রোজেন কতটা আছে, সে একইভাবেই করবো, কিন্তু কি এখানে ইকুয়েশনটার টেকনিকটা একটু অন্য। টেকনিকটা কি আছে দেখ, টেকনিক নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি তোকে জাস্ট বলছি আউটকামটা ইকুয়েশনের। ইকুয়েশন দেখ একটা আছে, ডুমাস মেথডের মধ্যে ইকুয়েশন দেখতে পাচ্ছিস, ইকুয়েশন দেখতে পেয়েছিস, পেয়েছিস সবাই দেখতে। আচ্ছা, ইকুয়েশন আমার কি ফর্ম হয়েছে, N2 গ্যাস ফর্ম হয়েছে, N2 গ্যাস ফর্ম হয়েছে না। দেখ ডুমাস মেথডের ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছিস N2 কোথায় একটা ফর্ম হয়েছে, পাওয়া গেছে সবার N2 ফর্ম হয়েছে যে। আচ্ছা, আমাকে কী করতে হবে ভাই, তাহলে সিমিলার তো আমি আর ইকুয়েশন বইতে বোর্ডে লিখছি না, তুই এবার বোর্ডের দিকে ওই খাতার দিকে তাকা বা তোর বইয়ের দিকে তাকা। ডুমাস মেথডের ইকুয়েশনটা দেখ, দেখ আমার যে অ্যামাউন্টের N2 ফর্ম হবে পুরোটা সোর্স কি বলতো, হাইড্রোকার্বন। এবার আর হাইড্রোকার্বন না সুন্দর শুধু কার্বন হাইড্রোজেন বলা না, ওর মধ্যে নাইট্রোজেনও আছে, ধরে নে অ্যানিলিন আছে, ধরে নে হচ্ছে মিথাইলামিন আছে, এই ধরনের জিনিসপত্র যার মধ্যে আমার নাইট্রোজেন আছে। ওকে, তাহলে দেখ আমার ওই যে হাইড্রোকার্বনের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে পুরোটাই দেখ আমার N2তে কনভার্ট হচ্ছে, কারণ আমার নাইট্রোজেন তার কোনো ওয়েস্ট হচ্ছে না, তাই না। তাহলে আমার কাজ কি, ওই একই খেলা খেলবো, N2 গ্যাস কতটা ফর্ম হয়েছে সেটা বার করতে পারলি তো খেলা শেষ। তারপর তো ওই একই খেলা, N2 একা কতটা আছে ভাই, সবাই মিলেমিশে কতটা আছে ইন্টু 100, ঠিক আছে। তো এইবারে কীভাবে করবো দেখ, এইবারে অনেক কিছু তোর বইতে ধরা আছে, লেট দ্য মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড M। তাহলে আমিও তুই খাতায় লিখি, চল খাতায় লেখ। এবার আমি তুই করছি লেখ এস্টিমেশন অফ নাইট্রোজেন, আগেরটা ছিল কার্বন অ্যান্ড হাইড্রোজেন, এবার করছি হচ্ছে এস্টিমেশন অফ নাইট্রোজেন, ডুমাস মেথড। এস্টিমেশন অফ নাইট্রোজেন,
ডুমাস মেথড। লিখেছিস? আচ্ছা, কি কি ধরবি লেখ। কনসিডার মাস অফ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড এম গ্রাম, ভলিউম অফ নাইট্রোজেন কালেক্টেড, ভলিউম অফ নাইট্রোজেন গ্যাস কালেক্টেড V1 ml, নাইট্রোজেন গ্যাস কালেক্টেড V1 ml, ঠিক আছে। প্রেশার হচ্ছে লাইক P1 আর টেম্পারেচার হচ্ছে T1, টেম্পারেচার হচ্ছে T1। প্রেশার হচ্ছে কত বলেছি? আচ্ছা P1 আর টেম্পারেচার হচ্ছে T1। তোকে কি করতে হবে বেসিক্যালি, মানে T1 টেম্পারেচারে আর যখন আছে তখন প্রেশার হচ্ছে P1, সেই অবস্থায় তুই যে নাইট্রোজেন গ্যাস কালেক্ট করেছিস তার ভলিউম V1, বুঝলি? বোঝা গেছে? আচ্ছা, তো এবার আমাকে বেসিক্যালি কী করতে হবে, এই পুরো জিনিসটাকে ওই ভলিউম থেকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, মাস বা গ্রাম, তাহলেই আমি খেলতে পারবো। ঠিক আছে, ভলিউম থেকে মাসে কীভাবে কনভার্ট করব। এবারে ইউজুয়ালি তোর পরীক্ষাতে যে কোশ্চেনগুলো দেয়, কোশ্চেনটা কোথায় আছে তার ঠিক নিচে দেখ একটা কোশ্চেন আছে, এনসিটিতে তার ঠিক নিচেই আছে, তুই দেখ তো তোর বইতে আছে কিনা। ইন ডুমাস মেথড ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন 0.3 গ্রাম অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড বলে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওটা তো এনসিটিতে আছেই, বাকিটা আছে, শেষটা তোর বইতে আছে, তানিষ্কা তোর বইতে আছে। ইন ডুমাস মেথড ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন 0.3 গ্রাম অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড গেভ 50 ml অফ নাইট্রোজেন কালেক্টেড অ্যাট 300 কেলভিন টেম্পারেচার অ্যান্ড 715 প্রেশার। পেয়েছিস? সিঞ্জিনি আছে তোর বইতে, তানিষ্কা তোর বইতে আছে? আচ্ছা, তাহলে তার কোশ্চেনটা একটু কালেক্ট করে নিস। কি বলেছে কোশ্চেনটা দেখ, তোকে টেম্পারেচার প্রেশার দেওয়া আছে, তোকে বার করতে হবে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ নাইট্রোজেন ইন দ্য কম্পাউন্ড। ঠান্ডা মাথায় এদিকে তাকা, আমি যে নাইট্রোজেনটা কালেক্ট করলাম তার ভলিউম আমি তুই জানি, প্রেশার আমার ইউজুয়ালি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে কোশ্চেনটা তোকে দেয় না। দেখ এই কোশ্চেনটাই তোকে দেখ, তোকে টেম্পারেচার কত বলেছে 300 কেলভিন, তাই না? আর প্রেশার কত বলেছে ভাই 715 মিলিমিটার। আমাকে বার করতে হবে তাহলে ভলিউমটা ওটা কত মোল, কীভাবে বার করব। ঠিক আছে, এদিকে দেখ আমার কাছে একটা ইকুয়েশন আছে। কোন ইকুয়েশন? ক্লাস 9-এ পড়েছিলাম না এটা, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। আচ্ছা, কেন এসব করছি তার কারণ আমি জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে 1 মোল কারোর ভলিউম কত হয় বলতো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে 22.4 লিটার। ক্লাস 11-এই শেষবারের মতন লাগছে, ক্লাস 12 লাগবে না, তাহলে ক্লাস 11 আর একটু কষ্ট করে মনে রাখবি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে কত টেম্পারেচার ছিল? 760 মিলিমিটার মার্কারি বা 1 atm প্রেশার, আর টেম্পারেচারটা কত ছিল? 273 কেলভিন, তাই তো? 273 কেলভিনই, 298 কেলভিন না, পড়ছে মনে? আচ্ছা, তো আমাকে বার করতে হবে কি ভাই, ওটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশনে ভলিউম কত হয়? 22.4 লিটার। যদি আমার হয় তাহলে মোল হবে কত? 1 মোল, তাই তো? তাহলে এক্স্যাক্টলি আমি এখানে সেই সেম ভ্যালুটা বসে এখান থেকে বার করছি, হচ্ছে আমার কোশ্চেনে P1 দেওয়া ধরে নে, V1ও দিয়েছে, T1ও দিয়েছে, আমি স্ট্যান্ডার্ড প্রেশার জানি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার নেই, তাহলে ব্যবহার করতে পারবো কি বলতো, স্ট্যান্ডার্ড ভলিউমে, মানে ওর ভলিউমটা কত হবে, স্ট্যান্ডার্ড কন্ডিশনের ভলিউমটা কত হবে, বুঝতে পেরেছিস? কি বুঝলাম? আমার কোশ্চেনে দেখ P1 দেওয়া আছে, কত প্রেশার দেওয়া আছে বল? 715 mm, তাই তো? V1 কত দেওয়া আছে? যেখানে প্রেশারের ব্যাপারটা বলেছে না,
তোরা ফিজিক্সে এখন অবধি টেনশন তো পড়েছিস, টেনশনের ফর্মুলা আছে কোনো? বল। হ্যাঁ চলে যা। আচ্ছা টেনশন মানে কি? টেনশনের তো কোনো ফর্মুলা নেই, তুই বেসিক্যালি বোথ সাইডে ইকুয়াল করে হয়তো নিউমেরিক্যালস করিস। সারফেস টেনশন পড়েছিস ফিজিক্সে এখন অবধি? আচ্ছা সারফেস টেনশনের সাথে প্রেশারের কোনো রিলেশন আছে? পড়েছিস সারফেস টেনশন ফিজিক্সে? প্রেশারের কি রিলেশন আছে বলতো সারফেস টেনশনের সাথে? অ্যাটমসফেরিক প্রেশার আর অ্যাকোয়াস টেনশন। আচ্ছা তুই আপাতত ভাই এই পিআইটা দেখ, বইয়ের মধ্যে আছে অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস অ্যাকোয়াস টেনশন। তুই আপাতত আজকের ক্লাসের জন্য ভাই এটা একটু ফর্মুলাটা মার্ক করে রাখ, পরের দিন আমি বলবো, মেথডটা দেখিয়ে বলবো কেন এটা অ্যাটমসফেরিক প্রেশার ইউজ হলো, কেন অ্যাকোয়াস টেনশন মাইনাস হলো। ঠিক আছে, এটা আপাতত আজকের ক্লাসের জন্য মার্ক করে রাখ। ঠিক আছে, আজকের ক্লাসের জন্য আপাতত মার্ক করে রাখ। P1 ইকুয়ালস টু অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস অ্যাকোয়াস টেনশন। এটার অ্যাকচুয়াল সোর্স পুরো ফিজিক্স থেকেই, হ্যাঁ এটা পুরো ফিজিক্স থেকে আসছে। এটা মার্ক করে রাখি একটু, P1 ইকুয়ালস টু অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস অ্যাকোয়াস টেনশন। হ্যাঁ ওগুলো দিয়ে আসছে, যদি এইসব তো জিজ্ঞেসই করে না স্কুলে। তাহলে এই কোয়েশনটা তুই মুখস্থ করে রাখিস ভাই, করে এক্সাম্পলটা দেখিস। ঠিক আছে, আমি পরের দিন বলে দেবো এটা কীভাবে হচ্ছে। আচ্ছা দেখ, তো প্রেশার বার করবো, ওখান থেকে বার করবো ভলিউম, কথা বলিস না, হয়ে গেছে ভলিউম বার করলাম। এইবারে ভলিউম বার করার পরে আমার কাজ হচ্ছে কি বেসিক্যালি, তাহলে এই ফর্মুলা বার করে আমি ভলিউম বার করছি, তুই এক্সাম্পলটা দেখবি, দেখলেই বুঝে যাবি। আচ্ছা ভলিউম বার করার পরে আমার কাজ কি বেসিক্যালি, দেখ আমার এসটিপিতে বেরোলে হচ্ছে ভলিউম, এসটিপিতে ভলিউম বেরোবে। এইবার আমি কি কনক্লুশনে আসতে পারি দেখ, এসটিপিতে 1 মোল নাইট্রোজেন মানে কত গ্রাম নাইট্রোজেন? 28 গ্রাম নাইট্রোজেন। কীভাবে বুঝলাম? 1 মোল মানে N2, N2 মানে হচ্ছে ভাই 14 + 14 মানে 28 গ্রাম। তাহলে 1 মোলের মাস হয় হচ্ছে আমার কত ভাই? 28 গ্রাম। আচ্ছা 1 মোল মানে আমার কত লিটার? 22.4 লিটার। ওকে, তার মানে এসটিপিতে 22.4 লিটার মানে 28 গ্রাম। তোর যত ভলিউম বেরোবে সেটা মানে কত গ্রাম? হ্যাঁ তো ভাই লিটার থেকে মিলিটার করবি, বোঝা গেছে? তাহলে ওখান থেকে তুই N2-র মাস বার করলি, বোঝা গেছে তো? N2-র মাস বার করলাম, মাস বার করে তারপরে পার্সেন্টেজ কীভাবে বার করো, যেভাবে করছিলাম, নিজের মাস বাই সবার মাস ইন্টু 100। এই হচ্ছে ভাই ডুমাস মেথড। ঠিক আছে, ডুমাস মেথড থেকে অঙ্ক আসে, কোনটা আসে? এটাই আসে, যতবার আমি দেখেছি স্কুলে দিতে এটাই দিয়েছে, এই কোশ্চেনটাই, সব মিলিয়ে মিশিয়ে। ঠিক আছে, আচ্ছা তো দেখ ডুমাস মেথড হলো ভাই, তারপরে জেল ডাল মেথড, এটা বাড়িতে একবার পড়িস, তারপর আমি পরের দিন বোঝাবো। ডুমা আর হচ্ছে ভাই জেল ডাল। ঠিক আছে, ওর মধ্যে আছে তো ডুমা আর জেল ডাল। ঠিক আছে, বাড়ি গিয়ে একবার পড়ে আসবি পরের দিন, হয়েছে? বাড়ি গিয়ে পড়বি তো পরের দিন ফ্রাইডে। ডুমা আর হচ্ছে ভাই জেল ডাল, মার্ক করেছিস? বল কে জেল ডাল? জানি না ভাই, এ সম্পর্কে অত ইন্টারেস্ট আমার নেই, কারণ কোথায় লাগে না একে। তুই যদি একমাত্র প্র্যাকটিক্যাল করতে পারিস তখনই লাগবে। ঠিক আছে, আচ্ছা কথা বলিস না, তাই বলে কথা বলিস না। তারপরেরটা চলে যাচ্ছে, তাহলে ডুমা আর জেল ডাল বালিকে রিডিং পড়বি আর অঙ্কগুলো একবার দেখবি, একটা করে তো আছে এক্সাম্পল ভাই এনসিইআরটি থেকে। তারপরেরটা দেখা হচ্ছে এস্টিমেশন অফ হ্যালোজেন, আছে এস্টিমেশন অফ হ্যালোজেন, ক্যারিয়াস মেথড। এই ক্যারিয়াস মেথড থেকেও কোশ্চেন আসে, সিম্পল কনসেপ্ট একদম, এটা সবচেয়ে সোজা এদের মধ্যে। আচ্ছা ক্যারিয়াস মেথডে কি হয় বেসিক্যালি, দেখ ক্যারিয়াস মেথডে
আমার হ্যালোজেনকে এস্টিমেট করতে হয়, আর ক্যারিয়াস মেথডে আমার ফর্মুলা হচ্ছে সিলভার হ্যালাইড AgX। এটা লেখা আছে ওর মধ্যে, ক্যারিয়াস মেথডে AgX ফর্মুলা কি লেখা আছে কোথাও? লেখা আছে, তাহলে আন্ডারলাইন কর। ক্যারিয়াস মেথডে কী ফর্মুলা এটা তোকে জিজ্ঞেস করতে পারে, সিলভার হ্যালাইড। পেয়েছি সবাই খুঁজে AgX। ওকে, হয়ে গেছে মার্ক করা। কীভাবে করবো এবার? তোকে পরীক্ষাতে কি ডেটা দেবে খাতায় লেখ, তাহলে এবার লেখ, খাতায় লেখ। ওই এস্টিমেশন অফ নাইট্রোজেন, ডুমা আর জেলডাল বাড়ি গিয়ে একবার পড়ছিস। ক্যারিয়াসটা ভালো, ক্যারিয়াসটা এখন খাতায় লেখ। কী লিখবি? সেই আমার একই টার্গেট, বুঝলি তো? মাস অফ হ্যালোজেন বার করব, করে ভাই সবাই মিলেমিশে কতটা আছে ভাগ করবো, ইন্টু 100 করবো। এই হচ্ছে আমার টার্গেট। পার্সেন্টেজ বার করতে হবে। ফর্মুলা মুখস্থ করা দরকার নেই, তুই এইভাবে করতে পারছিস। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে সবার লেখা? লেখ, খাতায় লেখ। কনসিডার মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, কনসিডার মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, ওই একই এম গ্রাম, মাস অফ AgX formed equals to mass of AgX formed equals to M1 গ্রাম। ঠিক আছে, মাস অফ AgX formed equals to M1 গ্রাম। ব্যাস, খেলা শেষ। কীভাবে? তোকে তো বার করতে হবে ভাই। দেখ, AgX এর মধ্যে আমার X কতটা থাকে? 1 মোল। AgX যদি 1 মোল থাকে, ওর মধ্যে Xও আছে 1 মোল, তাই তো? এবারে দেখ, তোকে কোশ্চেনে বলে দিয়েছে AgX কতটা ফর্ম হয়েছে, তাই তো? AgX কতটা ফর্ম হয়েছে, তাহলে AgX কতটা ফর্ম হয়েছে ডিভাইডেড বাই, মানে AgX এর মাস ডিভাইডেড বাই AgX এর মোলার মাস বার করলে আমার কি চলে আসবে বলতো? AgX এর মোল। বুঝতে পারলি? AgX কত গ্রাম, তাহলে আমি বার করি চল। দেয়ারফর মোল অফ AgX কী হবে ভাই? AgX কত গ্রাম ফর্ম হয়েছে ধরেছি, খাতায় কতটা লিখলি বল? না ভাই, এম গ্রাম না, M1 গ্রাম। ঠিক আছে, M1 গ্রাম AgX আমার ফর্ম হয়েছে, তার মানে মাস গিভেন হচ্ছে M1 গ্রাম হলো, ডিভাইডেড বাই AgX এর মোলার মাস। AgX এবার তো ডিপেন্ড করছে কোন হ্যালোজেন আছে। সিলভারের হচ্ছে 108, আর X হচ্ছে ফ্লুরিন ক্লোরিন আলাদা আলাদা হবে। তাহলে আমি এখানে ক্যাপিটাল M লিখলাম, নিয়ে লিখলাম